নিয়ম রয়েছে মাগো, বিধিকর্মের কাজ তা জানো গো। ঘরে রয়েছে ৬-৬টি বিধবা বধূ, তারা যেন তাদের একটিমাত্র ভাই তারই বিবাহে শুভ কাজে যেন তারা আসতে পারছে না গো। তারা যেন ঘরে বসে ডুকরে ডুকরে কান্না করছে। সে একটিমাত্র ভাই, তার শুভ দিনে আমরা যেতে পারছি না। করে দেখাবে তারা মুখ? না না, তার কি করবো, বেশি দেরি করলে হবে না। আমাদের সনাতন ধর্মে কিছু নীতি রয়েছে, বিধিকর্মের কাজ। আমাদের যে বিধিকর্মের কাজ সেরে ফেলতে হবে গো। তারপরে আমার পুত্র লক্ষায়, তাকে বর বেশে পাঠিয়ে দেবো উজানির পথে। তা কি করবো? এই গোটা চম্পকনগর নিমন্ত্রণ করে ব্রাহ্মণ পাড়া রয়েছি, নাপিত পাড়া রয়েছি, সর্বজাতিকে নিমন্ত্রণ করে আমি যেন আমার বিধিকর্মের কাজ সেরে ফেলবো গো। না না, আর বেশি বিলম্ব করবো না। এই মুহূর্তে আমায় নিমন্ত্রণ করতে যেতে হবে। চম্পলারো রেয় গো, লহ তুমিরা নিমন্ত্রণ, আজ বালার হবে শুভ দিন পিয়ারে, আজ বালার হবে শুভ দিন হে। ওই না চম্পলার তুমি রানী মন্ত্র, চম্পলার তুমি রানী মন্ত্র, আজ বালার হবে শুভ দিন পিয়ারে, আজ বালার হবে শুভ দিন হে। এই তো আজ আমি গোটা চম্পকনগর নিমন্ত্রণ করেছি গো। পড়ে রয়েছে ব্রাহ্মণপাড়া, নাপিতপাড়া এবং সর্বজাতি। ওই না ব্রাহ্মণের আজ বালার হবে শুভ দিন হে। ওই না নাপিতের ঘন তুমি রানী মন্ত্র, ওই না সর্বজাতি ও মন রহ তুমি রানী মন্ত্র, এ ও গো
এই তো আমি সর্বজাতিকে নিমন্ত্রণ করেছি গো। দেখি তাহলে এক এক করে রিউ তারা কিভাবে আসছে, তারা কেমন করে আসছে। কোথায় রেগুন? এসো তাড়াতাড়ি রেগুন, এসো মা। আশীর্বাদ করি মা, সুখে থেকো, ভালো থেকো। আচ্ছা মা, তোমাদের কেন ডেকেছি বলো তো? কেন? জানো না তাই না? না। আচ্ছা তার আগে বলো তুমি কোন ঘরে রিও? আমি? হ্যাঁ, নাপিত ঘরের। নাপিতে রিও? হ্যাঁ। তাই? ও আচ্ছা শোনো মা, তাহলে তুমি কেমন করে সেজে এসেছো তুমি বলতে পারবে? না তো। তুমি কিছু বলনি? না। সত্যি তো তাই, কিছু বলনি, কানে নাকের কিছু বলনি। আচ্ছা ওই জন্য। আচ্ছা যাই হোক, তাহলে হয়ে গেছে। কেমন শোনো, তুমি নাপিতে রিও যখন তোমাদের ভাইয়ের বিবাহ লেগেছি, হ্যাঁ। তাহলে আমাদের যে বিধিকর্মের কাজ, সেই বিধিকর্মের কাজ সেরে ফেলতে হবে, ঠিক আছে। তাই না? তাহলে হ্যাঁ। সর্বাগ্যে কি করবো আমরা? ধান ভাঙবো। সত্য বলেছ, সর্বাগ্যে আমরা ধান ভাঙবো, হলুদ বাঁধবো, হ্যাঁ। করি তালাই বাড়বো, তাই না? হ্যাঁ। তাহলে 1 কিলো ধান আনতে বলো বাড়ির মালিক, কি সঙ্গে 500 টাকা দক্ষিণা। ঠিক আছে। বলো। হ্যাঁ। আচ্ছা বাড়ির মালিককে বলা হচ্ছে, তাড়াতাড়ি আনো। এই যে সব কি বিয়ে বাড়িতে ব্যস্ত আছে নাকি? হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা তুমি নিয়ে এসো মা। আচ্ছা বাড়ির কে কে রিয়েগুণ আছে তোমরা আসতে পারো, ঠিক আছে? তাড়াতাড়ি আসবে কিন্তু, বেশি বিলম্ব, লগ্ন পেরিয়ে যাচ্ছে এদিকে আবার। তা ধান ভাঙতে যাই, চলো মা। ওই না ধানে ভাঙতে যাব গো আমরা, কোন কোন মুরলের বাড়ি, ধান ভাঙতে যাব গো আমরা, কোন কোন মুরলের বাড়ি, ধান ভাঙতে। যার বাড়ি আছে গো দেখি, যার বাড়ি আছে গো দেখি, যাবো আমরা তাড়াতাড়ি, ধান ভাঙতে যাবো আমি। চালনপাতি সব কিছু লাগবে। আচ্ছা শোনো, তোমাদের রেগুন ক্লাস আসতে হবে তো, এখানে লগ্ন পেরিয়ে যাচ্ছে তার মধ্যে। আচ্ছা সর্বাগ্যে কার বাড়িতে যাবো গো আমরা? কে বাড়ি মালিকের নাম কি? হ্যাঁ? বীরেন বাবু। আচ্ছা তুমি বলবে দিদা কেমন? ওই না ধানে ভাঙতে যাবো গো আমরা, বীরেন বাবুর বাড়ি, ধান ভাঙতে। কোথায় আছেন বীরেন বাবু? কোথায় আছেন বীরেন বাবু? এসো তাড়াতাড়ি, ধান ভাঙতে। আচ্ছা বীরেন বাবু কই? ওমা ঘুমিয়ে গেছে বীরেন বাবু। ওমা ঘুম ভাঙলো নাকি ডাকে ডেকে? আচ্ছা তাড়াতাড়ি আসো। আচ্ছা তারপরে কার বাড়িতে যাবো? 500 টাকা নিয়ে এসো বীরেন বাবু। তারপরে কার বাড়িতে যাবো তাড়াতাড়ি বলো, লগ্ন পেরিয়ে যাচ্ছে। কি বলবে? আমি জানি যে কার বাড়িতে যাবো না যাবো। পরিমল সরকার এখানে আছে। এটা কে হয়? এইটা? ও কি নাম বললে? পরিমল। ওই না ধানে ভাঙতে যাবো আমরা, পরিমল বাবুর বাড়ি, ধান ভাঙতে। কোথায় আছেন পরিমল বাবু? কোথায় আছেন পরিমল বাবু? এসো তাড়াতাড়ি, ধান
ভাঙতে যাবো আমি। আস্তে। কই পরিমল বাবু কই? কোনটা? পাখা নিয়ে আছে নাকি? পাখার পাশেরটা? পরিমল বাবু আপনাকে টাকা হলো কিসের জন্য বলেন তো? আপনার বাড়িতে ধান ভাঙতে যাব, আপনি 500 টাকা নিয়ে এসেন, দক্ষিণে দিতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, ওই না ধানে ভাঙতে যাবো আমি, বিনোদ বাবু বাড়ি ধানে ভাঙতে। কোথায় আছেন বিনোদ বাবু? কোথায় আছো বিনোদ বাবু? এসো তাড়াতাড়ি ধানে আচ্ছা বিনোদ বাবু কই? কই? হ্যাঁ, ও মা, কেউ আসে না তো, কি ব্যাপার? কেমন বিয়ে বাড়ি? ওই না ধানে ভাঙতে যাবো আমি, সাধন বাবুর বাড়ি ধানে ভাঙতে। কোথায় আছেন সাধন বাবু? কোথায় আছেন সাধন বাবু? এসো তাড়াতাড়ি ধানে ভাঙতে। সাধন বাবু তাতে এসো। এটা পরিমল বাবু এসে দিয়ে গেল না? হ্যাঁ, কত টাকা দিয়েছে? 101 টাকা দিয়েছে, তাই না? পরিমল বাবু ভর্তি গো ভালো, পরিমল বাবু ভর্তি গো ভালো, করে গেল ফেরি ধানে ভাঙতে। সাধন বাবু ভর্তি গো ভালো, সাধন বাবু ভর্তি গো ভালো, করে গেল ফেরি ধানে ভাঙতে। সাধন বাবু এসে 101 টাকা দক্ষিণে করে গেছি। আর কার বাড়িতে যাবো গো? আর কারো বাড়িতে যাওয়ার সময় নেই। ও যখন পেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার আগে তোমাকে যেতে হতো। আচ্ছা আসো, তাহলে ধান ভাঙতে হবে, তোমার তাড়াতাড়ি আসো। আচ্ছা মা, ধান ভাঙতে হবে, বসো। আচ্ছা আচ্ছা বসো। ঘুম পাইছে নাকি? ঘুম পাইছে? আচ্ছা পরে ঘুমায়। আচ্ছা ওটা নাও। আচ্ছা ধান ভাঙতে হবে। ওই না ধান ভাঙো, ধান ভাঙো সোনার কামিনী, বৃন্দাবনে ধান ভাঙি রাধা বিনোদিনী। ও ধান ভাঙো রে, ধান ভাঙো রে, সোনার কামিনী ধান ভাঙো রে। ধান ভাঙো
বলে আমরা দুটি ভাই বৃন্দাবনে ধান ভাঙে রাধা গুণ গায় বলে আমায় করে হেলা শোনে গাড়ি ধান ভাঙে আমায় মারে ঠেলা বারুণ উঠিয়া বলে আমি সবার বড় বারুণ উঠিয়া বলে আমরা করি ধরধার কই ধানগুলো চালু হয়েছে কই ওমা চাল বার আচ্ছা শোনো তাহলে ধান ভাঙা হয়েছে তা জল ভরতে কেউ যায় তোমাদের কোথায় যাবা জল ভরতে আচ্ছা ঠিক আছে তাহলে জল ভরতে চলে যাও তিনজনে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও আর কলা গাছে আলপন দিতে হবে কলা গাছের আলপন দাও আচ্ছা তোমরা জল ভরে তাড়াতাড়ি নিয়ে এসো আচ্ছা কলা গাছে একটু ছোট্ট করে আলপন দিয়ে দাও ওই না কলার গাছে দাঁড়াও আচ্ছা আমার শোনো একটা কথা বলি আমাদের গৃহমাঝে ধান ভেঙে নিয়েছি এবার তুমি সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও সবার কাছ থেকে 51 টাকা করে নিয়ে আসবে কেমন নিয়ে আসবে কিন্তু কাউকে ছাড়বে না ঠিক আছে ওই না কলার গাছে অল্প ব্রাহ্মণ বাটির শুভক উনি আজি না হবে হয়ে না যাবে আজ বালার হবে শুভ দিন হে ওই না কলার গাছে অলিমন ব্রাহ্মণ বাকির শুভক্ষণ আজি না হবে হয়ে না যাবে আজ বালার হবে শুভ দিন হে ওই না তারপরে আলপন দিলাম লক্ষ্মী দেবীর ঘরে তারপরে আলপন দিলাম গণেশ দেবীর ঘরে হবে না হবে হয়ে না যাবে আর বালার হবে শুভ দিন হে
আচ্ছা মা, তাহলে আমাদের কলা গাছ চারপন দেওয়া হয়েছে তাই না? তাহলে এবার কি করবো আমরা? জল ভরতে যেতে হবে তাই না? ওই না বাতির ঝিলিমিলি মাদলের টোকা জল ভরিতে যায় রানী সনিকা, এ জল সাজিতে যায় গো। ওই না বাতির ঝিলিমিলি মাদলের টোকা বাতির ঝিলিমিলি মাদলের টোকা জল সাজিতে যায় রানী সনিকা, এ জল সাজিতে যায় গো। ওই না পূর্ব ঘাটে ভরাই জল, সেও জল নামিয়ে নেব। পূর্ব ঘাটে ভরাই জল, সেও জল নামিয়ে নেব। সেও জলে বালাবালি স্নান করাবো, সেও জলে বালাবালি গো। ওই না ব্রহ্ম ঘাটে জল ভরাবো, পানি নাই যাবো। ব্রাহ্মণ ঘাটে জল ভরাবো, নাহি বিলিব। আরি না যাবো ওরে
গন্ধ চুমাবো আচ্ছা শোনো, তাহলে কি করবে বলো দেখি? তাই চলো এখন পুত্র লখাই কি পরে বেশি আজ আমরা পাঠিয়ে দেবো উদয় নিবে, কেমন? ঠিক আছে, তাহলে চলো মা, চলো বেশি বিরক্ত করবো না, এসো। আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরের শুভ পরিণয়। তাই তো এই পুত্রের শুভ পরিণয়ের দিনে আজ কত আনন্দ হতে চলেছে আমার এই সোনার চম্পক নগরী। আজকের দিনে যেন বারবার আমার সেই পূর্বের ছয়টি পুত্রের কথা পড়ছে মনে। এমনি ভাবে কত আশা করি এক এক করে ছয়টি পুত্রকে আমি দিয়েছিলাম বিবাহ। আমি তো ভেবেছিলাম ওই ছয়টি পুত্র আর ছয়টি পুত্রবধূকে নিয়ে শুধু সুখে করবো এই সম্পদ নগরে যাব, কিন্তু হলো না। সে আশা পূর্ণ হলো না এই পবিত্র চম্পক নগরে সে আশা ধূলিসাৎ করে দিয়ে আমার সেই ছয়টি পুত্র তারা যে সবাই আমাকে ছেড়ে চলে গেল সেই পরপারে। আজকের দিনে যদি আমার সেই ছয়টি পুত্র শুধু থাকতো বেঁচে, না জানি ছয়টি পুত্রবধূ তারা কত না আনন্দ করতো আজকের দিনে।
দোহাই রে ভাগ্য, আজ হাই রে ভাগ্য আমারই ভাগ্যতে ছয়টি পুত্র বধূ আজ ঘরের কোণে বসে শুধু তাদের বৈধব্য যন্ত্রণায় বুকে চেপে ধরে আজ তারা শুধু টুকিরে টুকিরে কাঁদছে। কেউ নেই যে আজকের দিনে আমার পুত্র শ্রীমান দুর্লভ লখাইকে শুধু বিবাহের কারণে একটিবার সজ্জিত করে তুলে দেবে আমারই হস্তে। এমনটি যে এই পবিত্র চম্পকের নগরে আজ আর কেউ নেই। আমি কি করতে চলেছি? আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লখাইয়ের শুভ পরিণয়। তাই তো এইভাবে যদি পুত্র সখে কেঁদে কেঁদে আমি সময় নষ্ট করে ফেলি তাহলে তো উপযুক্ত সময় পুত্র লখাইকে আমি বর বেশে সজ্জিত করে নিয়ে যেতে পারবো না উচানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। আমি আর খাদেব না, আমি এইভাবে পুত্র সখে ডুকরে ডুকরে আর খাদেব না। আমি এই মুহূর্তে আমার পুত্র লখাইকে ডেকে আজ এক এক করে সমস্ত বর বেশে তাকে আমি নিজ হস্তে নেব সজ্জিত করি। কে আছে একটিবার আমার পুত্র শ্রীমান দুর্লভ লখাইকে তোর শুধু আমার কাছে পাঠিয়ে দে। আমায় ডেকেছে পিতা? হ্যাঁ রে লখাই। বলো না পিতা, বলো আজ কি কারণে আমায় ডেকেছে একবার বলো। লখাই বলো পিতা। আজ না তোর শুভ পরিণয়ের দিন, এই শুভ পরিণয়ের দিনে তোকে সুন্দরভাবে বর বেশে সজ্জিত হয়ে যেতে হবে উচানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে পিতা। তাই তো আমি মনে মনে করেছি বড় বাসনা, আমি তোর পিতা হয়ে এক এক করে তোকে সমস্ত বর বেশে আজ নিজ হস্তে করিব সাধন বাবা। আজ আমার শুভ দিনে আপনি নিজ হস্তে বটুকমালা পরিধান করে দেবেন, আমি কি না পরিধান করে থাকতে পারি পিতা? লখা দাও না পিতা, দাও। তবে একটিবার তুই স্থির হয়ে দাঁড়া আমার সম্মুখে। বেশ পিতা। আমি এক এক করে সমস্ত বর বেশে নিজ হস্তে সজ্জিত করি দেব। তাই হবে পিতা। বেশ লখা। ওই নাম গড়ে পর গড়ে পর ওই নাম ওই নাম মগর পার মগর পার ওরে বাবা নাম মুকুরি না পরায় না পরায়
আমায় বড় ভয় লাগে পিতা। কিন্তু কেন রে লখাই? ওই না মোটু ফের ওই তাহাতে ওই না মস্তক জানো মোর কাছে। ওই মোটুকের তাপে আমার সৎপূর্ণ মস্তক যেন দাও দাও করে কেঁপে যায়। আমি ওই মোটুক পরিধানে করতে পারবো না পিতা। লখাই রে, পিতা হ্যাঁ এই মুকুট দেখে তখন তোর প্রাণী এত ভয় হতে চলেছে, হ্যাঁ পিতা। তখন বেশ বাবা পরাবো না এই মুকুট খানি তব মস্তক উপরে। পিতা এই মুহূর্তে যে দাগ রেখে দিলাম আমার এই হস্তের মুকুট খানা রে। বেশ পিতা বেশ। কিন্তু লখাই রে, বলো এই মুকুটের পরিবর্তে আমি আরেকখানি বস্তু পরিধান করাবো তব অঙ্গে। এমন কি বস্তু পিতা? সেই বস্তু পরিধান করিয়ে তোকে আমি সুন্দর ভাবে সজ্জিত করে নিয়ে যাবো সেই উচানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণ। পিতা এমন কি বস্তু পরিধানে করাবে আপনি বলো না পিতা। এমন কি বস্তু তোকে আমি করাবো পরিধান জানিস পুত্র মোর? বলো পিতা বলো। তবে শোন লতা, ওই নাম মালা পারো মালা পারো মালা না পরায় না পরায় পরিধান করতে পারবো না পিতা। কিন্তু লখাইরি পিতা বলো কিবা কারণে এই মালা দেখো তোর প্রাণে এত ভয় হতে চলেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না রে বাবা। ওই মালাতে যে পিতা শহরে ফেরো যখন ওই মালা আমার গলায় পরিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসো, তাকে দেখো না পিতা। ওই যে মালাতে দেখো, ওই মালা থেকে আমি স্বর্গের ছায়া দেখতে পাই। এবার আমি বুঝতে পেরেছি নিশ্চয় হয়তো চ্যাংমুড়ি কুচক্রিকানি বুঝতে পারিয়াছে আমি তোর পদপত্র লাখাইকে সুন্দর ভাবে গর্বেশে সজ্জিত করে নিয়ে যেতে চলেছে সেই উচানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। তাই হয়তো চ্যাংমুড়ি কুচক্রিকানে আশ্রয় আশ্রয় গ্রহণ করে এই মুকুট মালার উপর আছে বেশ লেখায় বেশ ওই মাতা চণ্ডীর দাহমতার দুষ্টামি করেছিলাম বচ্চন ধনরবার ওই মাতা চণ্ডীর দাহমতার দুষ্টি মমদক্ষিণ হস্তে করিব ধারণ দেখিব দেখিব লেখায় এই মুকুট
শম্ভু জয় শিব শম্ভু জয় শম্ভু। লখাই বলো পিতা। এবার কি মুকুট মালার উপরে সর্বচা হেরিতেছিস তব নয়নে? ওগো পিতা, আমি হয়তো আমার এই দুই নয়নে আমি ভুল হেরিয়েছিলাম পিতা। আরে ভয় করবো না পিতা, এইবার আমাকে নিজ হস্তে সাজিয়ে দাও। সত্যি রে লখাই, এই মুকুট মালার উপরে সর্বছা ভুল হেরেছিলিস তব নয়নে। একটিবার ভালো করে তাকিয়ে দেখ আমার হস্তের দিকে। আজ আমার হস্তে যে রহিয়া আছে তোর জন্য একখানা মাত্র সোনার মুকুট নিলাম। সত্য বলেছো বাবা, বলো। এবার অন্তত একটিবার তুই স্থির হয়ে দাঁড়া আমার সম্মুখী। তাই হবে পিতা। বেশ লখাই। ওগো ওগো, আজকের এই সোনার চম্পক নগরের সমস্ত প্রজাভক্ষগণ, ওগো আমার স্বর্গীয় পিতা, ওগো আমার আরাধ্য দেবতা দেবাদিদেব ভোলা মহেশ্বর, আজ তোমরা সকলে মিলে মোর শুধু এক ফোঁটায় আশীর্বাদ করো দান। আমি তোমাদের সকলের আশীর্বাদ সর্বপ্রথমে আমার নিজ মস্তকে করে ধারো। এই মুহূর্তে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লখাইকে আমি এক এক করে সমস্ত পরিবেশে নিজ হস্তে করিলাম সাধু। জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। বলো পিতা। আজ আমি সত্যি সত্যি এক এক করে তোকে সমস্ত বর বেশে নিজ হস্তে করেছি সাহায্য। তাই তো চাই দেখ চম্পকনগরের সমস্ত বরযাত্রগণ হইয়া আছে প্রস্তুত। বাদ্যকারগণ এসে পৌঁছে গেছে সোনার চম্পকনগর। তাই লখাই আরে বিলম্বে নাহি প্রয়োজন, চল এই মুহূর্তে একই বর্ণে 101খানা বরযাত্র এবং বাদ্যকারগণকে সঙ্গে নিয়ে আমরা ওই শঙ্কর পার্বতীর ধ্বনি দিতে দিতে ধীরে ধীরে যাত্রা করি সেই উজানি নগর অভিমুখে। তাই হবে পিতা। বেশ লখাই। জয় জয় শঙ্কর পার্বতী জয় জয় শঙ্কর পার্বতী জয় জয় শঙ্কর পার্বতী জয়। বাজাও বাদ্যকারগণ, এই মুহূর্তে যাত্রা করছে আমি সেও জানি না। দেখছি আমি সেই দুষ্টু চাঁদ দুরাচাঁদ তার পুত্রকে নিয়ে চলেছে বিবাহ কারণে সে উজানি নগরে। না 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 না, কিন্তু কিন্তু আমাকে তো লক্ষিন্দরকে করতে হবে ধ্বংস। কি করি কি করি? তাই তো দেরি করবো না, এই মুহূর্তে ছুটে যাব সেই চন্দ্রমতী সদাগরের সম্মুখে। কিন্তু এই বেশে নয়, এক বৃদ্ধ বামনের বেশ ধারণা করে শীঘ্রই ছুটে যাব সেই চন্দ্রমতী সদাগরের সম্মুখে।